কোনটি বিস্তারিত জেনে নেন। রোহিত শর্মাকে দিয়ে শুরু করা যাক। ভারতীয় ক্রিকেটে রোহিতের মতো সহজাত প্রতিভা নিয়ে খুব কম ব্যাটসম্যানই এসেছে, তবে হিটম্যানের ক্যারিয়ারের প্রথম দিকে বেশ দুঃসময় গেছে। তিনি থিতু হয়েছেন 2013 সালের পর। 2016 থেকে 2019 সাল হলো রোহিতের ক্যারিয়ারের পৌষ মাস। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি, টি-20তে একাধিক সেঞ্চুরি সহ চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ যেখানে যেভাবে দরকার তিনি পারফর্ম করেছেন। 2019 বিশ্বকাপে 5 সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন রোহিত। 2016 থেকে 2019 পর্যন্ত তার ওয়ানডে ব্যাটিং গড় 66। বর্তমানে রান করতে যে কোহলিকে স্ট্রাগল করতে হয়, নিজের সেরা সময়ে সে কোহলি বলে কয়ে সেঞ্চুরি করতেন। 2014 থেকে 2019 পর্যন্ত কিং কোহলি নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন। 3 ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সে সময় তিনি নিজেকে ব্যাটিং দানবে পরিণত করেছিলেন। 2014 থেকে 2019 পর্যন্ত তার টেস্ট ব্যাটিং গড় ছিল 60 ছুঁই। শুধু 2018 সালে তার ওয়ানডে ব্যাটিং গড় ছিল 133। 3 ফরম্যাটে আইসিসির শীর্ষ ব্যাটসম্যান হয়েছিলেন। ওয়ানডেতে 1258 দিন র্যাঙ্কিং এর চূড়ায় ছিলেন। সাবেক কিউই কাপ্তান ব্র্যান্ডন ম্যাককালাম নিজের সেরা সময় কাটিয়েছিলেন বিদায় বেলায়, বিশেষ করে 2014 থেকে 2016 পর্যন্ত। ওই সময়টায় ক্রিকেটে তিনি অন্য মাত্রার আগ্রাসন যুক্ত করেন। 2015 বিশ্বকাপে তার তাণ্ডবীয় ব্যাটিং আর বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সিতে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ম্যাককালাম 2014 সালের টেস্টে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ইতিহাসে একমাত্র ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। একই বছর শারজায় পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন 202 রানের অনবদ্য এক ইনিংস। এর পরের টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে 195 করে ইতিহাসের প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকা বর্ষে 1000 রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এছাড়া 2016 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদায়ী টেস্টে 54 বলে সেঞ্চুরি করে গড়েছিলেন নয়া বিশ্ব রেকর্ড। নিজের গোটা ক্যারিয়ারে বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক ছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে প্রোটিয়া এই গ্রেটের সেরা সময় কেটেছিল 2011 থেকে 2015 পর্যন্ত। ওই সময়ে দুনিয়ার যে কোনো বোলারকে সীমানা ছাড়া করা তার কাছে ডাল ভাতের মতোই সহজ ছিল। 2011 থেকে 2015 পর্যন্ত এবির ওয়ানডে গড় ছিল 68। 2015 সালে ওয়ানডেতে 31 বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার সেরা সময় কেটেছে 2010 থেকে 2015 পর্যন্ত। 2010 সালে তার টেস্ট ব্যাটিং গড়টা ছিল প্রায় 100। 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন। 2014 সালে জিতেছিলেন টি-20 বিশ্বকাপ। 2015 বিশ্বকাপে তো একটানা 4 সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন সাঙ্গা। 2019 বিশ্বকাপে এক সাকিব আল হাসান যা করে দেখিয়েছেন, ভবিষ্যৎ অলরাউন্ডারদের জন্য তা বিস্ময় হয়ে ধরা দেবে। প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব বিশ্বকাপের এক আসরে 500 রান এবং 10 উইকেট শিকারের রেকর্ড করেন। ওই টুর্নামেন্টে সাকিবের ব্যাট থেকে আসে মোট 606 রান, উইকেট পান 11টি। নিজের সেরা সময়ে যে বোলাররাও দলকে বিশ্বসেরা বানাতে পারেন সেটা দেখিয়েছিলেন পাকিস্তানের সাইদ আজমল। 2009 থেকে 2012 পর্যন্ত সময়টা তার জন্য স্বপ্নের মতো ছিল। 12 উইকেট নিয়ে 2009 সালে পাকিস্তানকে টি-20 বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। 2011 সালে উঠে এসেছিলেন ওয়ানডেতে বোলিং র্যাঙ্কিং এর শীর্ষে। আজমল 2012 সালে টি-20 র্যাঙ্কিং এও শীর্ষস্থান দখল করেছিলেন। ডেল স্টেনের কথাটা না বললেই নয়, ইতিহাসের অন্যতম কমপ্লিট পেস বোলার তিনি। স্টেইন বলকে কথা বলাতে পারতেন। 2008 থেকে 2014 পর্যন্ত মোট 313টি টেস্ট উইকেট নিয়েছিলেন তিনি। দীর্ঘ 6 বছর ছিলেন টেস্ট বোলারদের তালিকার শীর্ষে।